হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ডিয়ার মাস্টার। আজকে তোমাদের WBHএর মক টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের মডেল টেস্ট 1 আমরা সলভ করব। তো আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে ধরে ধরে সলভ করিয়ে দেবো, আর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করিয়ে দেবো। তো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, আর সঙ্গে থেকো। তো চলো ভিডিও শুরু করছি। তাহলে দেখো ওয়ানের কোশ্চেনগুলো কী করতে বলা আছে, যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো ফার্স্ট কোশ্চেন কী আছে, ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি? তো অ্যান্সার হবে সিএফসি। কেন অ্যান্সার হবে সিএফসি? দেখো, সিএফসির ফুল ফর্ম ক্লোরোফ্লুরোকার্বন। তো এখানে রয়েছে ক্লোরো, তো এর মধ্যে যে ক্লোরিন রয়েছে সেটি সবচেয়ে বেশি পরিমাণ ওজোন স্তরকে ক্ষতি করে। ওকে, কার্বনও ক্ষতি করে, ফ্লুরোনও ক্ষতি করে, বাট ক্লোরিন সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি করে। সেকেন্ড কোশ্চেন দেখো 1.2 এর, স্থির উষ্ণতায় গ্যাসের চাপ পি বনাম আয়তন ভি লেখচিত্রটি হবে। তো পি আর ভি এর যে লেখচিত্র হবে সেটা অ্যান্সার হবে বি, কারণ পি সমানুপাতিক হয় 1/v। ওকে, পি সমানুপাতিক হয় 1/v। দেখো 1.2, বয়েলের সূত্র অনুযায়ী তুমি দেখো বয়েলস ল, বয়েলের সূত্র অনুযায়ী কী ছিল? পি সমানুপাতিক 1/v। ওকে, তাহলে দেখো পি সমানুপাতিক 1/v, এটা ব্যস্তানুপাতিক, পি আর ভি ব্যস্তানুপাতিক, মানে চাপ যদি বাড়ে আর আয়তন কমবে। পি মানে কি? পি মিনস চাপ, আর ভি মানে আয়তন। তো চাপ যদি বাড়ে আয়তন কমবে, তাহলে ব্যস্তানুপাতিক হবে। তো এর জন্য কি হবে? এর জন্য যে পি আর ভি এর যে লেখচিত্র হয় সেটি কি হয়? সেটি হয় তোমাদের প্যারাবোলা শেপ, মানে সমপরাবৃত্তাকার। ওকে, তাহলে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো 1.3, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত হবে? তো আমাদের দেখো বলেছে বাষ্প ঘনত্ব 20 বলে দিয়েছে, আর 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত হবে? দেখো 1.3। তো দেখো বাষ্প ঘনত্বকে ডি দ্বারা সূচিত করা হয়, বাষ্প ঘনত্ব ডি দ্বারা সূচিত করা হয়। আর এই সূত্রটা মনে রাখবে, ডি ইজিক্যাল টু হয় m/2। এটা মনে রাখবে, নোট ডাউন করে নাও, ডি ইজিক্যাল টু m/2। তো এম ইজিক্যাল টু কি? এম মানে মলিকুলার ওয়েট, অর্থাৎ আণবিক ভর, আর ডি মানে আগে বললাম বাষ্প ঘনত্ব। আমাদের কোশ্চেনে দেখো কি বলা আছে, যে বাষ্প ঘনত্ব 20, মানে কি ডি এর মান কী হবে? 20। ওকে, তাহলে দেখো এম এর মান আমরা পেয়ে যাব, এখান থেকে বসাও 20 ইজিক্যাল টু m/2, তাহলে এম ইজিক্যাল টু কত হবে? 40, হ্যাঁ কি না? এম ইজিক্যাল টু হচ্ছে 40। এবার দেখো যে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত? এবার আমাদের কি চেয়েছে, দেখো একটা জিনিস জেনে রাখবে, যে আণবিক ভর কার আণবিক ভর? যে কোনো গ্যাসের। ওকে, সরি এখানে স্পেলিং ভুল হয়েছে। তো যে কোনো গ্যাসের আণবিক ভর সমান সমান হয় 1 মোল, আণবিক ভর সমান সমান 1 মোল। দেখো তাহলে এখানে 40 গ্রাম সমান সমান হবে 1 মোল, তাহলে 80 গ্রাম সমান সমান কত মোল হবে? তোমরা কাউন্ট করতে পারবে, 2 মোল। ওকে, তাহলে অ্যান্সার হবে আমাদের 2 মোল। তাহলে দেখো অপশানে কোথায় আছে, অপশানে রয়েছে এখানে 1.3 এ 2। ওকে, তো 1.4 দেখো কি বলেছে, বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর লম্ব আপাতনের জন্য প্রতিসরণ কোণের মান হয় 0 ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, লম্ব আপাতনের জন্য বুঝতেই পারছো, এটা ধরো এখানে কোনো সমতল দর্পণ রয়েছে। ওকে, তো এটা ধরো বায়ু রয়েছে, আর এখানে ধরো জল রয়েছে, ঠিক আছে? ধরো এর মধ্যে জল রয়েছে, এখানে যদি লম্ব আপাতন হয় আলোর, তো লম্বভাবেই ফিরে যায়, প্রতিসরণ বা সেটাকে লম্বই হয়। তো এক্ষেত্রে কী হবে? অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। ওকে, তা নেক্সট কোশ্চেন কী বলেছে 1.5,
একটি সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয়। তো এটাও অ্যান্সার হবে 0 ডিগ্রি। ওকে, কারণ কি এক্ষেত্রে কোনো চ্যুতিই ঘটে না। যদি তুমি দেখো 1.5-এর কোশ্চেনটা, দেখো 1.5-এর কোশ্চেন কী বলেছে, ধরো এরকম সমান্তরাল একটি কাচফলক রয়েছে, এই একটি কাচফলক রয়েছে, সমান্তরাল কাচফলক। এবার কি বলেছে, এর মধ্যে যদি আলোকরশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হবে। তো ভেরি ইজি কোশ্চেন। দেখো ধরো একটা আলোকরশ্মি এখানে আপাতিত হলো, এর অ্যাঙ্গেল হলো মনে করো 30 ডিগ্রি। ওকে, এবার দেখো এখানে ধরো এটা বায়ু, ঠিক আছে, বায়ু, এখানেও বায়ু, আর এটারও কাচ রয়েছে বলেছে তোমাদের কোশ্চেনে। তো বায়ু, তো কাচ মাধ্যম, বায়ুর থেকে নিশ্চয়ই ঘন মাধ্যম, যখন কাচ মাধ্যমে পড়বে তখন কী হবে, আলোকরশ্মি বেঁকে যাবে। কোন দিকে, এটা অভিলম্বের দিকে বেঁকে যাবে। ওকে, অভিলম্বের দিকে বেঁকে যায়। আর কী হবে, যখন কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাবে তখন অভিলম্বের থেকে দূরে বেঁকে যাবে। তো এভাবে বেঁকে গেল। তাহলে এখানে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, মনে করো এখানে আর অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছিল, আর কোণ সৃষ্টি হয়েছিল, এখানেও আর কোণই সৃষ্টি হবে, আর এখানে যে কোণ সৃষ্টি হবে সেটা হবে তোমার 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। তাহলে দেখো এখানে যে আপাতন কোণ, এটা আপাতন কোণ ছিল, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা প্রতিসরণ কোণ, এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দেখো আপাতন কোণ আর প্রতিসরণ কোণ সেম। তাহলে কি বলেছে যে প্রতিসরণ হলে মোট চ্যুতি হয়, চ্যুতি হবে না, তার মানে কি 0 ডিগ্রি। 1.6-এর কোশ্চেনটা দেখো, হর্ষদৃষ্টি বা মায়োপিয়াযুক্ত চোখের ত্রুটি দূর করতে চশমায় ব্যবহৃত হয় কোন লেন্স। অ্যান্সার হবে তোমাদের অবতল লেন্স। ওকে, তারপরে দেখো 1.7-এরটা দেখো, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে +q আধান আনতে ডাব্লু পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব কত হয়। তো তোমাদের যে সূত্র আছে সেই অনুযায়ী v = w/q হয়। ওকে, v = হয় w/q। ঠিক আছে, ভি মানে কি, ভি মানে এখানে তোমাদের v = বিভব, পার্থক্য বা বিভব। ওকে, আর ডাব্লু মানে কি, কৃতকার্য, আর কিউ মিনস আধান। এবার চিত্রে এ ও বি বিন্দুর তুল্যরোধ কত সেটা আমাদের লিখতে হবে। আর চিত্রে কি বলা আছে, 1.8, এই দেখো 1.8 এই চিত্র দেওয়া রয়েছে। এ, এটা বি। তো আমাদের তুল্যরোধ বের করতে বলেছে। দেখো ফলো করে দেখো, এটা কোন সমবায়ে রয়েছে, সমান্তরাল সমবায়ে রয়েছে। যে যদি সমান্তরাল সমবায় থাকে তখন তুল্যরোধ বের করার সূত্র, তার মানে তুল্যরোধ ধরো r' = তুল্যরোধ। তাহলে সূত্র কী হবে, 1/r' = 1/r প্লাস 1/r, ফার্স্ট এটা নাও, তারপরে 1/2r, সেকেন্ড থার্ড রয়েছে 1/r। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে কী হবে, লসাগু হবে 2r²। ওকে, তাহলে r তে যদি এটাকে ভাগ করি তো থাকবে 2r, প্লাস এটাকে 2r তে যদি ভাগ করি থাকবে r, প্লাস এটাকে r তে যদি ভাগ করি আবার 2r। তো দেখো ওপরে হচ্ছে 2r 4r 5r/2r²। তো এটা কেটে যাচ্ছে, তো হবে 5/2r। দেখো তার মানে 1/r' = কি বেরিয়েছে, 5/2r, আরটা নিচে রয়েছে। ওকে, তাহলে r' = কি, r' কি হবে বলো, ও উল্টে যাবে, 2/5 আর উপরে হবে r। ওকে, এটা হবে তোমাদের অ্যান্সার 2/5r। তাহলে দেখো অপশানে কি রয়েছে, অপশানে সি 2/5r। ওকে, চলো 1.9-এরটা দেখো কি বলেছে, যে 12 ভোল্ট, ভি মানে ভোল্ট, 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃতকার্য কত হয়। তো একটু আগে একটা কোশ্চেন করেছি, দেখো এই যে এখানে একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে +q আধান আনতে ডাব্লু পয়েন্ট কার্য করলে ওই বিন্দুর বিভব হয় এত।
হ্যাঁ, তোমাদের বললাম ভি ইজ ইকাল টু ডাব্লু বাই কিউ, এই যে ভি ইজ ইকাল টু ডাব্লু বাই কিউ, ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। তো দেখো কী বলেছে, 12 ভোল্ট মানে কি, ভি এর মান বলে দিয়েছে, ভি ইজ ইকাল টু বলেছে 12 ভোল্ট, ওকে, ভি ইজ ইকাল টু 12 ভোল্ট। আর যদি দেখো 2 কুলম্ব চার্জ, তার মানে কিউ এর মান বলেছে 2 কুলম্ব, ওকে। তো কৃতকার্য চেয়েছে, তো আমরা সূত্র কী জানি, ভি ইজ ইকাল টু ডাব্লু বাই কিউ, তাহলে ডাব্লু ইজ ইকাল টু কী হবে, ভি ইন্টু কিউ, ভি এর মান আছে 12, কিউ এর মান কি 2, মিনস 24, 24 কী হবে দেখো ভোল্ট ইন্টু কুলম্ব, ওকে। তো কৃতকার্যের ইউনিট কী হয়, জুল, জুল দেওয়া আছে এখানে যেহেতু, 24 জুল, ওকে, 24 জুল অ্যান্সার হবে, 24 জুল, ডাব্লু ইজ ইকাল টু, তাহলে অপশান সি। তো একা সিলিকন বলা হয় যে মৌলটিকে, তা হলো জার্মেনিয়াম, 1.11 এর অ্যান্সারটা দেখো। পদার্থ কোন সমযোজী যৌগটি জলে দ্রবীভূত হয় না, তো কোনটি জলে দ্রবীভূত হয় না, চিনি, গ্লুকোজ, অ্যামোনিয়া, কার্বন ডাইসালফাইড, অ্যান্সার হবে কার্বন ডাইসালফাইড। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তো এর মধ্যে যেটি রয়েছেন NH4OH, অপশন সি NH4OH মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 13টা দেখো, ক্ষার ধাতুগুলি যে ব্লকের মৌল সেটি হলো ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো ক্ষার ধাতু কোন ব্লকের মৌল বলো, এস ব্লকের মৌল, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোও এস ব্লকের মৌল, ওকে। তো এর মধ্যে ডি ব্লক রয়েছে, ডি ব্লকের মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল, ঠিক আছে। তো Ni এর মতো ইলেকট্রন বিন্যাসযুক্ত আয়ন হলো দেখো Ne, তো প্রথমত জানতে হবে যে Ne কি, Ne হচ্ছে নোবেল গ্যাস, Ne কি, Ne হচ্ছে নোবেল গ্যাস, এই যে Neর যে পরমাণু ক্রমাঙ্ক হয়, পারমাণবিক গুরুত্ব হয়, সেটা হচ্ছে 10, ওকে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক ইজ ইকাল টু ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক ইজ ইকাল টু কী হয়, পরমাণু ক্রমাঙ্ক ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা, এগুলো সব নোট ডাউন করে নাও, পরমাণু ক্রমাঙ্ক ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। দেখো এনির ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত 10, তো এর ইলেকট্রন সংখ্যা হবে 10, ওকে। তো আমাদের কোশ্চেনে কী বলা আছে যে এনির মতো ইলেকট্রন বিন্যাসযুক্ত আয়ন হলো, চলো দেখা যাক, Ca2+, Ca2+, জানো সি এর পরমাণু ক্রমাঙ্ক কত, সি এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20, তো Ca2+, এর হবে 18। নেক্সট আছে তোমার Na+, দেখো Na+, এন এর পরমাণু ক্রমাঙ্ক কত, এন এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, তো Na+ এর ক্ষেত্রে কী হবে, একটাই, যে প্লাস থাকার জন্য তার মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ওকে, এন এর পরমাণু থেকে একটা ইলেকট্রন বাইরে চলে গেছে, তো এর পরমাণু ক্রমাঙ্ক হবে 10। নেক্সট দেখো N2-, দেখো এন এর পরমাণু ক্রমাঙ্ক কত 7, ওকে, N2-, তার মানে কী হবে, তো দুটো ইলেকট্রন যোগ হয়েছে, তো 9, 7 + 2 9। তারপরে দেখো K+, ডেটটা দেখো K+, কী রয়েছে, তো তোমাদের অ্যান্সার আমি পেয়েই গেছি এখানে, Na+ ইজ ইকাল টু 10, তো এনিরও ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন সংখ্যা 10, তো Na+ এরও 10, ওকে। তাহলে অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। 1.15 দেখো কি বলেছে, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাতের মান বা গ্যাসের আয়তনের অনুপাত 2:1, ওকে, 2:1 হবে অ্যান্সার। তো দুয়ের দাগেরগুলো কী বলেছে দেখো, 2.1, ওজোন স্তর ক্ষতির জন্য CF2Cl2 কোন পরমাণুটি বেশি দায়ী, অ্যান্সার হবে Cl পরমাণু। 1-এর দাগের একটা কোশ্চেন ছিল, সেখানেও বলেছি Cl ক্লোরিন, সেখানে কী হয়, বেশি পরিমাণ ওজোন গ্যাসকে, ওজোন স্তরকে ক্ষতি করে, তো অ্যান্সার হবে Cl। তো সেকেন্ড দেখো, অথবা কী বলেছে যে কয়লা ও এলপিজির মধ্যে কোনটির তাপন মূল্য বেশি, অ্যান্সার হবে এলপিজি, ওকে। 2.2-এরটা দেখো, কোন গ্যাসকে সুইট গ্যাস বলে, কোন গ্যাসকে সুইট গ্যাস বলে, কয়লা খনির মিথেন গ্যাসকে, ওকে। 2.3 দেখো, পিভি ইজ ইকুয়াল টু কে সমীকরণে কে এর মান গ্যাসের ড্যাশ ও ড্যাশের উপর নির্ভরশীল, কে এর মান ভর ও উষ্ণতার উপর নির্ভরশীল, বই দেওয়া আছে পেয়ে যাবে। পিভি ইকুয়াল টু কে সমীকরণে কে এর মান কিসের উপর নির্ভরশীল, গ্যাসের ভর ও উষ্ণতার উপর। 2.4 সত্য না মিথ্যা লেখো, বেলুনে বায়ু ভরলে এর আয়তন ও চাপ উভয়েই বাড়ে, এক্ষেত্রে বয়লের সূত্র লঙ্ঘিত হয় না, এটা সত্য।
2.5 আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কি কম্পাঙ্ক। তো আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটা অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে কম্পাঙ্ক। অথবা দেখো ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন, সেটা হবে ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন। 2.6 দেখো কী বলেছে, গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের মধ্যে কী সম্পর্ক। তো গলীয় দর্পণ যদি দেখো এর যে বক্রতা ব্যাসার্ধ, ধরো গলীয় দর্পণ মানে কি দু প্রকার হয়, গলীয় দর্পণ ক প্রকার, দু প্রকার, এক হচ্ছে অবতল আর এক হচ্ছে সমতল। ধরো অবতল দর্পণ তুমি নিলে, এটা হচ্ছে অবতল দর্পণ। ওকে, এই হলো তোমার মূল রেখা। গলীয় দর্পণের ক্ষেত্রে ধরো এটা ফোকাস, তো এটা ধরো বক্রতা কেন্দ্র, ধরো সি। ওকে, কোশ্চেন দেখো কি বলেছে যে গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। দেখো ফোকাস দৈর্ঘ্য যদি ধরো এফ হয়, তাহলে এটা যদি আর হয় তো সম্পর্ক হবে আর ইকুয়াল টু 2f। ওকে, তার মানে কি, তার মানে বলতে পারি যে বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দূরত্ব। তো এটা হবে তোমাদের অ্যান্সার, বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দূরত্ব। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোনটা করছিলাম, হ্যাঁ। তো 2.7 এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্পণে দেখতে চান, তিনি কী ধরনের দর্পণ ব্যবহার করবেন। তো ইজি অ্যান্সার উত্তল দর্পণ, কারণ দেখবে বাইকের যে ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সমান দৈর্ঘ্যের তামার একটি মোটা ও একটি সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি। সমান দৈর্ঘ্যের তামার একটি মোটা ও একটি সরু তারের মধ্যে রোধ বেশি হবে কার, সরু তারের। ওকে, 2.9 দেখো কি বলেছে, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্র কোন ভৌত রাশির সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ। তো তোমাদের অ্যান্সার হবে শক্তির সংরক্ষণ সূত্র। ওকে, 2.10 অ্যাম্পিয়ারের সংখ্যা দাও। তো অ্যাম্পিয়ারের সংখ্যা কী হবে, তো অ্যাম্পিয়ারের সংখ্যা হবে তোমাদের যে কোনো তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে, ওকে কী হবে, কোনো তড়িৎ পরিবাহীর তারের মধ্যে দিয়ে 2.10 কোনো, নোট ডাউন করে নাও, কোনো তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে বা হারকে, ঠিক আছে, তড়িৎ আধানের হারকে 1 অ্যাম্পিয়ার বলে। ওকে, তো দেখো আই ইকুয়াল টু হয় কিউ বাই টি। তো যখন দেখো ধরো একটা পরিবাহী রয়েছে, এর মধ্যে দিয়ে কিউ পরিমাণ তড়িৎ আধান এ থেকে বিতে কী পরিমাণ তড়িৎ আধান যাচ্ছে, সেটা টি ইজিক্যাল টু মনে করো 2 সেকেন্ডে যাচ্ছে। তো যে হার, ওকে 2 সেকেন্ডে এখান থেকে কী পরিমাণ তড়িৎ আধান এখানে যাচ্ছে, যে হার তাকেই বলা হয় কি প্রবাহমাত্রা। আর প্রবাহমাত্রার একক কী হয়, অ্যাম্পিয়ার, এ ফর অ্যাম্পিয়ার, এটা প্রবাহমাত্রার ইউনিট। আর নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 6.25 × 10⁻18। অ্যান্সার হবে এটা 6.25 × 10⁻18। তারপরে নেক্সট দেখো ম্যাচ করতে বলেছে, তো 2.11.1 রুবিডিয়াম কী হবে 4 ক্ষার ধাতু। রুবিডিয়াম কোথায় থাকে, দেখো রুবিডিয়াম হচ্ছে তোমাদের থাকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো দেখো ক্ষার ধাতুর ক্ষেত্রে এটা রুবিডিয়াম। ওকে, তো রুবিডিয়াম কী হবে, ক্ষার ধাতু। সমযোজী ত্রিবন্ধন কী হবে, সমযোজী ত্রিবন্ধন তোমাদের 2
KCl চ্যালকোজেন C2H2 এর মধ্যে, তো এটা C2H2 সমযোজী বন্ধন C2H2। ওকে দেখো ভালো করে দেখো C2H2, দেখো কীভাবে হয় C, ওকে কার্বন, এখানেও C। তো কার্বনের কী থাকে, 4টি হাত থাকে। দেখো এখানে H, এর কাছে একটা থাকবে, এর কাছে একটা থাকবে, তো প্রত্যেকটা কার্বনের জন্য 4টি হাত। তো এদের মাঝখানে 3টে হাত দিয়ে দাও। এই কার্বন 3টে হাত শেয়ার করে, এও এই 3টে হাত শেয়ার করে। তো এখানে ত্রিবন্ধন, এটা ত্রিবন্ধন, 3টে বন্ড মাঝখানে, তো এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, যে তড়িৎ বিশ্লেষণের সময় সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগের ন্যায় আচরণ করে। ওকে সরি, ভুল হয়ে গেছে। তো একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি তো 2.11.3 সালফার কী হবে, সালফার তোমাদের অ্যান্সার হবে 2। ওকে চ্যালকোজেন মৌল, সালফার চ্যালকোজেন মৌল। তো আর কোন কোন চ্যালকোজেন মৌল রয়েছে যদি দেখা যায়, চ্যালকোজেন তার মানে অক্সিজেন ও স্টাইলসে টিপো, এই যে। ওকে তোমরা যারা এটা মনে নেই যে চ্যালকোজেন মৌলগুলোর নাম যদি মুখস্থ না থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও করে দেবো যেখানে তোমরা এগুলো ইজিলি মনে রাখতে পারবে। ওকে তো সালফার কী হবে, চ্যালকোজেন মৌল হবে। তবে দেখো তৈজযী যৌগ, তো অ্যান্সার হবে KCl। ওকে নেক্সট দেখো একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগের ন্যায় আচরণ করে, তো অ্যান্সার হবে HCl। HCl কী করে, আয়নীয় যৌগের ন্যায় আচরণ করে, আর HCl হচ্ছে সমযোজী যৌগ। 2.13 দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, DC। ওকে অথবা দেখো কী লেখা আছে, কোনো পদার্থের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করবে, তো অ্যান্সার হবে তোমাদের সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ NiSO4 এর দ্রবণ ব্যবহার করা হয়। ওকে তাহলে কী হবে অ্যান্সার, তো অ্যান্সার হবে তোমাদের 2.13 অথবা অ্যান্সার হবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট NiSO4 দ্রবণ। ওকে লিখে নাও, নোট ডাউন করে নাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি ধাতব পরিবাহী ও একটি অধাতব পরিবাহীর উদাহরণ দাও। 2.14 একটি ধাতব পরিবাহী একটি অধাতব পরিবাহীর উদাহরণ দাও, তাহলে কী হবে, তো একটি ধাতব পরিবাহী যে কোনো ধাতু হবে, আর অধাতব পরিবাহী কী হবে, গ্রাফাইট। ওকে যেটা কি করে, তো 2.15 কী হবে, 12 mg ধাতুটি পর্যায় সারণীতে কোথায় অবস্থিত, তো দেখো পর্যায় সারণী কাদের কাদের মনে নেই তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি আলাদা একটা ভিডিও করে দেবো, তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো বেটা মাঙ্গে কার স্কুটার বাফ রই RX। ওকে তো এখানে দেখো mg এটা হচ্ছে কি S ব্লক মৌল, তো mg কোথায় রয়েছে, S ব্লকে রয়েছে। তো তোমাদের কি বলেছে যে 12 mg ধাতুটি পর্যায় সারণীতে কোথায় অবস্থিত বলেছে, তাহলে এটা তোমার হবে তৃতীয় পর্যায়ে অবস্থিত আর সেকেন্ড গ্রুপে অবস্থিত। ওকে অ্যান্সার হবে তৃতীয় পর্যায় সেকেন্ড গ্রুপ। কী হবে অ্যান্সার, তৃতীয় পর্যায় আর হচ্ছে সেকেন্ড গ্রুপ। ওকে নেক্সট কোশ্চেন কি বলেছে, Cl ও Cl মাইনাস এর মধ্যে কার ইলেকট্রন আসক্তির মান অধিক ঋণাত্মক, তো অ্যান্সার হবে তোমাদের কী হবে বলো, 2.15 অথবা অ্যান্সার হবে অবভিয়াসলি Cl। তো Cl ও Cl মাইনাসের মধ্যে কার ইলেকট্রন আসক্তির মান অধিক ঋণাত্মক, Cl হবে। কেন Cl হবে, দেখো ক্লোরিনের কত, ক্লোরিনের অনুক অঙ্ক হয় 17,
ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হয় 17। এখানে জায়গা নেই, দেখিয়ে দিচ্ছি। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হয় 17। তো Cl মাইনাস যদি হয় তাহলে কত বলো? ইলেকট্রন সংখ্যা হবে 18। ওকে, মাইনাস মানে একটা ইলেকট্রন নিয়েছে, তো 18 মানে কি? 18 কারণ নোবেল গ্যাসের মতন আচরণ করে, ঠিক আছে? তো দেখো, এ তো ফুলফিল, যে নোবেল হয়ে যায় সে হয় ফুলফিল। ওকে, সম্পূর্ণ হয়ে যায়, ওর কারো কাছ থেকে ইলেকট্রন দরকারই নেই। তো Cl মাইনাস আর Cl এর একটা ইলেকট্রন দরকার আছে, ঠিক আছে? এর জন্য ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন আকর্ষণ করার মান অধিক ঋণাত্মক কার হবে? Cl এর হবে। প্রথম সন্ধিগত মৌলটির নাম লেখো। প্রথম সন্ধিগত মৌলটির নাম কি হবে? দেখা যায় স্ক্যান্ডিয়াম। ওকে, প্রথম সন্ধিগত মৌল মানে ডি ব্লক মৌল, তো অ্যান্সার হবে স্ক্যান্ডিয়াম। তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণের যে তড়িৎ পরিবাহিতা সেটা কি হয়? বৃদ্ধি পায়। রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় তার সংকেত পটাশিয়াম অরোসায়ানাইট। ওকে, কি হয়? পটাশিয়াম অরোসায়ানাইট। দেখো সংকেত হবে এটা কে, এখানে হবে AU, CN, তার হোল টু দেবে ব্র্যাকেট ক্লোজ। ওকে, এটা পটাশিয়াম অরোসায়ানাইট। নাম কি? পটাশিয়াম সায়ানাইট, সায়ানাইট। মডেল টেস্ট 1-এর গ্রুপ এ আর গ্রুপ বি কোশ্চেনগুলো আজকে সলভ করে দিলাম। আর যদি তোমাদের কোনো কোশ্চেনে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাও। তাহলে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ভালো হবে, আরও বেটার শিখবো আমরা। ওকে, তাহলে বাই সবাইকে।